এক তরুণী তার জীবন নিয়ে খুব হতাশায় ছিল। সে তার বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, তার জীবনটা বড় কঠিন হয়ে গেছে। একটা সমস্যা সমাধান হতে না হতে আরেকটা সমস্যা সামনে এসে দাঁড়ায়। সে আর এই পরিস্থিতির সাথে লড়াই করতে পারছে না। তার বাবা ছিলেন পেশায় এক নামকরা বাবুর্চি। তিনি মেয়ের কথা মন দিয়ে শুনলেন, কিন্তু মুখে কিছু না বলে তাকে রান্নাঘরে নিয়ে গেলেন। তিনি 3টি পাত্রে জল ভরে সেগুলো চুলার উপর বসিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে পাত্রগুলো জল ফুটতে শুরু করলো। তিনি প্রথম পাত্রটিতে কয়েকটি আলু রাখলেন, দ্বিতীয় পাত্রটিতে একটি ডিম রাখলেন এবং তৃতীয় পাত্রটিতে কিছু চা কফির দানা রাখলেন। মেয়েটি অধৈর্য হয়ে দাঁড়িয়ে দেখছিল এবং ভাবছিল, বাবা এই বিপদের দিনে এসব কি করতেছে। তিনি কোনো কথা না বলে 20 মিনিট ধরে জিনিসগুলো ফুটতে দিলেন। 20 মিনিট পর তিনি চুলার আগুন নিভিয়ে দিলেন। তিনি আলুগুলো তুলে একটি প্লেটে রাখলেন, ডিমটি তুলে পাশে রাখলেন এবং কফিটা সেকে একটা কাপে ঢাললেন। এবার তিনি মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি দেখতে পাচ্ছ? মেয়েটি বিরক্ত হয়ে বলল, আলু, ডিম আর কফি। বাবা বললেন, একটু ভালো করে দেখো। প্রথমে আলুটা হাত দিয়ে ছুঁয়ে দেখো। মেয়েটি দেখলো যে আলুটা প্রথমে খুব শক্ত ছিল। ফুটন্ত জলে থাকার কারণে সেটি একদম নরম ও দুর্বল হয়ে গেছে। এবার বাবা বললেন, ডিমটার খোসা ছাড়িয়ে দেখো। মেয়েটি খোসা ছাড়িয়ে দেখলো ডিমের ভেতরে তরল অংশটি ফুটন্ত জলের তাপে একদম শক্ত হয়ে গেছে। সবশেষে বাবা বললেন, এবার কফির কাপে একটা চুমুক দাও। কফির চমৎকার সুগন্ধ আর স্বাদ মেয়েটির মুখে এক চিলতে হাসি এনে দিল। সে জিজ্ঞেস করলো, কিন্তু বাবা, এর মানে কি? তার বাবা বললেন, এই 3টি উপাদানই কিন্তু একদম একরকমের পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। তা হলো ফুটন্ত গরম জল। কিন্তু ফুটন্ত জলের তাপে 3টি প্রতিক্রিয়া 3 রকম হলো। আলু প্রথমে খুব শক্ত ও দৃঢ় ছিল, কিন্তু প্রতিকূলতার গরম জলের মুখোমুখি হয়ে সে নরম ও দুর্বল হয়ে পড়ল, নিজের শক্তি হারিয়ে ফেলল। ডিম প্রথমে খুব সুকুমার এবং ভেতরে তরল ছিল। তার ভেতরের নরম মনটা একটা পাতলা খোসা দিয়ে ঢাকা ছিল, কিন্তু কষ্টের মুখোমুখি হয়ে তার ভেতরটা শক্ত ও কঠোর হয়ে গেল। সে নিষ্ঠুর হয়ে উঠল। কিন্তু কফির দানাটি ছিল সম্পূর্ণ আলাদা। সে গরম জলে পড়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেনি, বরং সে গরম জলটাকে বদলে দিল। সে প্রতিকূলতাকে ব্যবহার করে নতুন এবং চমৎকার কিছু তৈরি করলো। বাবা তার মেয়েকে জিজ্ঞেস করলেন, এখন তুমি বলো, প্রতিকূলতা যখন তোমার দরজায় কড়া নাড়বে, তখন তুমি কার মতো আচরণ করবে? তুমি কি আলোর মতো নিজের শক্তি হারিয়ে ফেলবে, নাকি ডিমের মতো পরিস্থিতিকে দোষ দিয়ে নিজে কঠোর ও নিষ্ঠুর হয়ে যাবে? নাকি তুমি কফির মতো হবে? তুমি যেখানে থাকো না কেন, চারপাশের পরিবেশটাকে নিজের গুণে সুন্দর এবং সুবাসিত করে তুলবে।